আসসালামু আলাইকুম। আজকে যে স্থাপনাটি দেখতে এসেছি এটি পুরান ঢাকা লালবাগ রোডের আতশখানায় অবস্থিত খান মোহাম্মদ মৃধা মসজিদ। 17শো শতাব্দীর শুরুর দিকে জনৈক খান মোহাম্মদ মৃধা নামে এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন বলে তার নামে এই মসজিদের নামকরণ করা হয় বলে জানা যায়। এটি মূলত মুঘল আমলে বাংলায় নির্মিত মুঘল স্থাপত্য শিল্পের সুন্দর কয়েকটি নিদর্শনের মধ্যে একটি। মুঘল আমলে বাংলাদেশে নির্মিত অন্যান্য স্থাপনাগুলির মতো এর ততটা জনশ্রুতি না থাকলেও এটি দেখতে আসার পেছনে আমার ভিন্ন কিছু উদ্দেশ্য ছিল। বাংলাদেশে নির্মিত অধিকাংশ প্রাচীন এবং মধ্যযুগীয় স্থাপনাগুলি সময়ের পরিক্রমায় প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প অথবা সঠিক পরিচর্যার অভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা আংশিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং পরবর্তীতে সংস্কার বা পুনর্নির্মাণ করতে হয়েছে, কিন্তু এই স্থাপনাটির ক্ষেত্রে সেরকমটা কখনো ঘটেনি বলে এর নির্মাণশৈলী পর্যবেক্ষণের মধ্যে একটু আলাদা পরিতৃপ্তি পাওয়া যায়। এই মসজিদটির আরও একটি আকর্ষণীয় বিষয় হলো এটি পুরোটাই 17 ফিট উঁচু ভল্টেড প্ল্যাটফর্মের উপর নির্মিত, অর্থাৎ মাটি থেকে 17 ফুট উঁচুতে এটি অবস্থিত। সেজন্য অনেকে এটিকে দ্বিতল মসজিদও বলে থাকে। অনুমতি না পাওয়াতে ভল্টেড প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারেনি বলে আক্ষেপ রয়ে গেল। এটি বাংলাদেশের প্রথম মসজিদ যেটি ভল্টেড প্ল্যাটফর্মের উপর নির্মিত হয়। তার আগে উত্তর ভারতে তুগলক শাহ এবং মিশরের কায়রোতে ফাতেমিদের এ ধরনের মসজিদ নির্মাণের ইতিহাস রয়েছে। এসব কিছু বিবেচনা করলে দেখা যায় এই স্থাপনাটি নিয়ে যতটা না আলোচনা হয় এর ঐতিহাসিক এবং শৈল্পিক গুরুত্ব তার চাইতে অনেক বেশি।